সুন্দর একটা ঝলমলে সকালের সঙ্গে আজকের ভিডিওটা আরম্ভ করলাম। আশা করছি তোমরা যে যেখানে থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় এসেছি ওই যে গাছে জল দিতে। গাছে জল দেওয়া মানে আর ফুলগুলোকে একবার একটু মন ভরে না দেখলে কি আর দিন চলে। তবে সব জবা গাছগুলোই দেখলাম সাদা সাদা পোকাগুলো আবার ধরেছে। একটা ওষুধ আনতে হবে, না হলে এই পোকা না ফাঙ্গাসগুলো গাছকে পুরো মেরে ফেলে। অনেকক্ষণ গাছের পরিচর্যা করে গাছে জল দিয়ে সংসারের সমস্ত বাসি কাজকর্ম শেষ করে এখন নিজে একটু রেডি হচ্ছি। বেলাটা কিন্তু এখন কম হয়নি, 10টা বাজে। মেয়ে চলে গেল স্কুলে। আজ তো শনিবার, টিফিন বানানোর কোনো ঝামেলা নেই। মেয়ে চলে গেল স্কুলে, সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে কাকু চলে এসছে রং করতে। এরপরে আমরা বেরাচ্ছি। আমরা বলতে আমি আর তোমাদের দাদা ভাই। এর আগের দিন তোমাদের বললাম না যে সেই আলমারি খালি করব, মনে আছে? আলমারি খালি করব, আলমারিগুলো রং করতে দেব। ঘর তো প্রায় রংটা শেষ হতেই চললো, এখন কিচেনের দিকটা শুধু বাকি আছে। ভাবলাম এখন থাকতেই আলমারিগুলো দিই, কারণ ওগুলো তো আবার রং করতেও টাইম লাগবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলল চলো আলমারির দোকান থেকে ঘুরে আসি, কত কি পড়বে একবার জিজ্ঞাসা করে আসি, আর কবে দেবো ঠেবো সেটাও শুনে আসি। কারণ ফট করে তুমি আলমারি ফাঁকা করে দেবে, তারপরে ওরা যদি বলে যে দাদা 2-4 দিন বাদে দাও, তাহলে তুমি একবার বিপদে পড়বে, কারণ আলমারি থেকে সমস্ত জামা কাপড় নামানো হয়ে যাবে। তো সেই কারণে বললাম ঠিক আছে চলো। আর ভাবলাম একটু তাহলে বাজার থেকেও ঘুরে আসি। গুলু এসছে, এত কটা দিন হয়ে গেছে, একদিনও বেচারাকে একটু মাছ ঠাছ এনে খাওয়াইনি। তো সেই কারণেই ভাবলাম যাই আজকে, দেখি বাজারের দিক থেকে একটু মাছও নিয়ে আসি আর একটু ঘুরেও আসি বাজারের দিক থেকে। আজকে যেহেতু শনিবার অতটা চাপ নেই। আর কাজকর্ম বলতে আমার তো সকালে একবার আর রাতে একবার। সকালবেলা অনেকটা দুব্বা ঘাস তুলেছিলাম, তুলে মিষ্টুকে কিছুটা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিলাম। হাওয়াতে থাকলে না পুরো শাকগুলো মানে দুব্বা ঘাসগুলো শুকিয়ে যায়, পরে মিষ্টুকে দিলে ওই শুকনো ঘাসগুলো খেতে চায় না। কি করি বলো তো, একটু বেশি করে তুলে আনি, তুলে এনে ওই রকমভাবে একটা প্যাকেটের মধ্যে ভরে একটু জলের ছিটে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে ওর খাওয়ার চিন্তা থাকে না। এদিকে কাকুর মতো রং করছে। গতকাল তো দেখলেই ঠাকুর ঘরটা বললাম না পুরো হয়নি, তো আজকে তো ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছে, মানে আজকে ঠাকুর ঘরটা আর ওই পাশটা পুরোটা ছেড়ে দেবে। হলুদ রংটা আগের দিন পড়ে গেছে, একটু কম পড়ে গেছে, তো দেখো এই জায়গাটা এই হালকা একটা হলুদ করে দিয়েছে। বললাম একদম না দিলে দেখতে বাজে লাগবে কাকু, তুমি হালকা করে অন্তত একটু দাও। সকালবেলা কাঁচা ধোয়া সমস্ত কিছু কাজ হয়ে গেছে, এগুলো সব সকালে করে নিয়েছি। কারণ জলের সমস্যা তোমাদের বললাম, সকালবেলার থেকেই মানে কোনো জল নেই, জল থাকতে থাকতেই কাজ করতে হচ্ছে, জল থাকতে থাকতে বাড়ির সমস্ত কিছু ভরে রাখতে হচ্ছে। তো সেই কারণে জলের সমস্যার জন্য আমার আরও কাজের দেরি হচ্ছে। রাত্রিবেলা করে কিছু করে রাখতে পারছি না, খাবার দাবারের বাসন কোসন সব থেকে যাচ্ছে। সকালবেলা হলে সেগুলো নিয়েই আগে কলপারে ছুটতে হচ্ছে। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর তোমাদেরও একবার ঘুরিয়ে দেখালাম, কারণ কালকে তো একবার রাতে তোমাদের দেখিয়েছি আর ভিডিওটা ওইভাবে শেষ করে দিচ্ছি। 2 দিন ধরে সত্যি শরীরে এত পরিশ্রম পড়ে যাচ্ছে না কি বলবো। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আমিও বেরাবো এখন। বাজারের ব্যাগটা আর জিজ্ঞাসা করছিলাম যে ছাতা নেব নাকি, কারণ যা রোদ্দুর। তোমাদের দাদাভাই বললো না ছাতা লাগবে না, গাড়িতে বসলে ছাতা ধরলে না গাড়ি বেশি জোরে চালানো যায় না, তো সেই কারণে ও বললো ছাতা লাগবে না, চলে এসো। বাজারের ব্যাগ একটাও খুঁজে পেলাম না, তো এই কাপড়ের ব্যাগটাই নিয়ে নিলাম। এরপরে চলো বেরাবো। কাকুর মতো এদিকে কাজ করুক, আর গুলুকে বললাম তুইও ঘরে বসে থাক, কারণ টিভি তো নেই। দেখি ঘরের তো কাজ কমপ্লিট হয়ে গেছে, যদি পারি বিকেলবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে টিভিটা লাগাবো। ওকে লুডো দিয়েছি আর তাস দিয়েছি, বলেছি তুই কিন্তু বাইরে বেরাবি না, তুই ঘরে বসে বসে খেল, আমি তার মধ্যে চলে আসবো। হাওয়া নেই, একটু হাওয়াই দাও। চলো যাবো গে, দেখা
বাজারে বেরিয়ে হঠাৎ করে রাস্তায় তাকানোর পরই মনে পড়লো, আরে আজকে তো গণেশ পুজো। আর আমাদের এই জায়গাটায় না অনেক বড় করে গণেশ পুজো হয়, আমাদের বাজারে আসার রাস্তায় পড়ে। তো যেহেতু এত সুন্দর প্যান্ডেল করেছে, ঠাকুরটা দূর থেকে এত ভালো লাগছিল দেখতে, তো সেই কারণে ফেরার পথে ঢুকলাম। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যাওয়ার পথেই ঢুকতে, তবে যাওয়ার পথে আমরা উল্টো রাস্তা দিয়ে গেছি। ফেরার সময় তোমাদের দাদাভাই ওদিকে ভিড় ছিল বলে এই পাশ থেকে এসেছিল। তো ও তো ঢুকলো না, বললো আমার হাতে মাছের ব্যাগ ট্যাগ আছে, আমি যাব না, তুমি যাও। তো আমি গিয়ে দেখেও আসলাম, তোমাদেরকেও একটু দেখালাম। কি সুন্দর হয়েছে না গণেশ ঠাকুর, আমার খুব ভালো লাগে জানো তো, এত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর হয়। তো যাই হোক, দেখো বাজারে গেলাম, আলমারির দোকানে তো বেকারই গেলাম, কারণ ওখানে যেই দাদার সঙ্গে কথা বলবো সেই দাদাই ছিল না। দাদার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে তো দেখি দাদা আসছে না দাঁড়িয়েই আছি। তারপরে ওনার কর্মচারী বলল হয়তো দেরি হবে, আপনারা বিকেলে আসুন। প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম। ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি, এত ইচ্ছে করছিল ইলিশ মাছ খেতে, তবে ওই রকম দাম দিয়ে খাওয়ার এখন সত্যি কথা নেই, কারণ বুঝতেই পারছো ঘরের কাজ করছি। তবে কি মাছ নেব করতে করতে তোমাদের দাদাভাই বলল রুই মাছ নিতে হবে, কারণ অন্য কোনো মাছ নিলে তো গুলু মনা কেউই খাবে না। রুই মাছও প্রায় 200-250 টাকা পড়ে যাবে। আর বাইরে দেখি, বাজারের ভেতর থেকে এবার আনিনি, বাইরের বাজারে দেখি ওখানে একদম সস্তায় ইলিশ বিক্রি হচ্ছিল, ছোট ছোট, একদমই ছোট ছোট। তো বুঝি না আমি ক্যামেরাতে কেন এত বড় বড় দেখায়, ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো ওগুলো ইলিশই, খয়রা না, ঠিক আছে, নিয়ে এসেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো এটাই নাও, সর্ষে বাটা দিয়ে করলে ওরা সবাই খাবে। তো সেই নিলাম, 1 কেজি মতো ইলিশ মাছ নিলাম। ওটা 260 টাকা চেয়েছিল, 240 টাকা দিয়ে নিয়ে এসেছি, অনেক সস্তায় পেয়েছি। তো ভাবছিলাম যে পয়সা যদি আরেকটু থাকতো না, তাহলে আরেকটু বেশি করে নিয়ে নিতাম, দিদিদেরকেও একটু দিয়ে আসতাম। তো যেহেতু ছোটো ছোটো ইলিশ মাছ, তো সেও তো আর কাউকেই দিইনি। তো ভাবলাম অন্য এক সময় এনে সবাইকে দেব, কারণ এখনও বাপের বাড়িতে জল, বাপের বাড়িতে যাই না আজকে কত মাস হয়ে গেল, প্রায় 2 মাসের ওপরেই। ভাই ওরা থাকতে সেই বাপের বাড়িতে ছিলাম, আর তারপরে আর বাপের বাড়ির মুখদর্শন হয়নি। সবাই ভাবে ঘরের সামনে বাপের বাড়ি হলে কত সুবিধা, সময় অসময় যেতে পারে, কিন্তু আমাদের আর সেই ভাগ্য হয় না জানো তো, সব সময় আমাদের যাওয়া হয় না। ওই ভাই আসলেই তখন যা যাওয়া হয়, তাছাড়া আমাদের ভাগ্যে আর বাপের বাড়িতে গিয়ে থাকাও হয় না, আরাম করাও হয় না। তো যাই হোক, কারণ সংসার সামলে তারপরে আর বাপের বাড়ি আরও হয় না। সেই মেয়ে যখন ছোট্ট ছিল তখন কি হতো জানো তো, বিয়ের পর থেকে মেয়ের ওই 2-2.5 বছর বয়স অবধি প্রত্যেক সপ্তাহে বাপের বাড়ি যেতাম। শনিবার রাত্রিবেলায় যেতাম, বিকেলবেলায় যেতাম, রবিবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসতাম। সেই সব দিন এখন স্বপ্নের মতো, ওইগুলো ভাবনাই আর এখন হয় না। ছেলেমেয়ে বড় হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এসেই চোখে মুখে অন্ধকার দেখি, কারণ এসছি আমি 12টা 10 বাজে। কারণ জলের যা সমস্যা তোমরা তো জানোই, জলের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো না। আরও বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, জলের সমস্যায় আমি পাগল হয়ে যাচ্ছি। শুধু আমার না, আশেপাশে সবার কারোরই জল ঠিক মতো ওপরে উঠছেই না, না বাথরুমে জল আছে, না রান্নাঘরে জল আছে, সব টেনে টেনে কাজ নিয়ে কলপারে করতে হচ্ছে। এসেই সঙ্গে সঙ্গে ভাবলাম মাছ পরে কাটবো, আগে আলুগুলো ধুয়ে নিই, আলুগুলো ধুয়ে চাল ঠালগুলো ধুয়ে সকালের টিফিনের যা বাসন ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করি, কারণ এরপরে আবার জলগুলোও ভরতে হবে। তো এদিকে এনেছি তো অনেক কিছুই, দেখতে পারলে মাছটা এনেছি, আলু এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, শাপলা নিয়ে এসেছি। শাপলাটা আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে, আর তো এই কটা দিনই শাপলা খাবো। মা দুর্গা যতক্ষণ আছে ততক্ষণই শাপলা খাবো। মা দুর্গা জলে চলে যাওয়ার পর আমরা শাপলা খাই না। আমার ঠাকুমা বলতো মা দুর্গা জলে চলে যাওয়ার পর শাপলা খেতে নেই, কারণ মা দুর্গা মা লক্ষ্মীর জন্য নাকি শাপলা গাছের তলায় বসে অপেক্ষা করে, সেই কারণে নাকি খেতে নেই। জানি না, এক একজনের হয়তো এক এক রকম নিয়ম, আমার ঠাকুমা বলতো। ছোটোবেলার থেকে দেখেছি আমাদের বাড়িতে এই নিয়মটা চলতো, বিয়ের পরেও এখনও এই নিয়মটাই রেখে দিয়েছি, আমরাও খাই না। তবে শাপলা খেতে আমরা সবাই খুব পছন্দ করি জানো তো। এই সময় পুজোর আগ দিয়ে আমাদের ঘরে বাজারে গেলে শাপলাটা আসবেই, আর শাপলা দেখেই তোমাদের দাদাভাইও আর গুলুও, মেয়ে অতটা ভালো খায় না, তবু খায়, ভালো খায় না বলবো না, খায় মোটামুটি। তো গুলু আর তোমাদের দাদাভাই আগেই বলে দিয়েছে আজকে কিন্তু শাপলার বড়া করবে। তো বললাম ঠিক আছে, যখন রান্না করব তখন করব, আগে আমার কাজ করে নিই। তো এদিকে বাসন ধুলাম, আলুগুলো ধুলাম, চাল ধুলাম, সব ধুয়ে রেডি করে ফেলেছি, কলপার ধুয়ে পরিষ্কার করেছি। এরপরে সব জল ভরবো, জল টল ভরে তারপরে ওদিকে রান্না করতে যাব।
আসলে কি বলতো, আমি না ঝট করে রান্না বসিয়ে দিতে পারি না, কারণ আমার এই সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে না রেখে রান্না করতে পারি না, তাতে একটু বেলা হোক, কারণ আমরা তো একটু বেলা করেই খাই, তো সেই কারণে অতটা চিন্তা হয় না। আর সকালবেলায় আজকে খেয়েছিলাম, গতকালকে ভাত রান্না করেছিলাম, দেখলে না, ভাত আর ডিম কষা। তো ভাত একটু বেশি করেই করে রেখেছিলাম, কারণ এখন তো আর সকালবেলার আলাদা কোনো রুটি তরকারি টিফিন কিচ্ছু বানানো যাচ্ছে না, তো ধুলো উঠছে, নোংরা পড়ছে, তো সেই কারণে একেবারে রাত্রিবেলা একটু বেশি করে ভাত করে রাখছি। তো তোমাদের দাদাভাই যেহেতু এখন কাজ নেই, বাড়িতেই আছে, তো সেই কারণে একটু বেশি করে ভাত করে রাখি, যাতে সকাল টাইমটা সবার হয়ে যায়। সকালবেলা আলু ভাজা করেছিলাম, ভাতটা কড়াইতে ভাজা করেছিলাম, করে 4 জনেই খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু শনিবার, মেয়ে স্কুল গেছে, টিফিনও বানাতে হয়নি। তো ওদিকে সমস্ত কাজ করে এসে দেখি কাকুর মতো এদিকে কাজ করছে, আর আমি ভাবলাম তাহলে বসে থেকে কি করব, আমিও একটা কাজ করি। এরপরে মাছটা কাটতে বসি, কারণ মাছটা কাটতেও অনেকটা টাইম লাগবে। আগে মাছটা কেটে আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। মাছটা এমন ফ্যাসাদে পড়ে গেছি, মাছটা কাটতে বসে কি যে করব বুঝতে পারছি না। মাছ কাটতে বসে গুলুকে বলছি, কি রে, লেজা খাবি না মাথা খাবি? কারণ মাছ তো আর 3 পিস করা যাচ্ছে না। গুলু বলছে আমি লেজাও খাই না মাথাও খাই না, কি করি? তারপরে তোমাদের দাদাভাই বলছে তাহলে একটা কাজ করো, ছোট ছোট করে মিডিল থেকেই একটা পিস বার করো। তো সেই কারণেই 3 টুকরো করে করলাম, তবে 3 টুকরো করে করতে গিয়ে দেখি মাছ হয়ে যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট। তবু কেটে নিলাম, ভাবলাম ঠিক আছে চলো, আজকে বেশিরভাগ মাছটাই সর্ষে বাটা দিয়ে করব, কারণ দুবেলার আন্তাজে একেবারে আমাদের রাতেও হবে, দুপুরেও হবে। আর 3-4 পিস মতো রেখে দিচ্ছি, যদি কালকে করি তো করব, না হলে পরের দিনকে করব। এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আর মাথাটাকেও রেখে দিলাম। মাথাটা দিয়ে পুঁই শাক রান্না করার খুব ইচ্ছে আছে। আর এখানে দেখো কপিস মতো রেখে দিচ্ছি, তো ভাবলাম এই কটা থাক, সবটা করে লাভ নেই, খেলেই তো খাওয়া হয়ে যাবে, আরেক দিন হয়ে যাবে। তো আমাদের মধ্যবিত্ত সংসারে এই হয়, অন্য কিছু মানে কিছু একটু ভালো জিনিস আনলে আমাদের মনে হয় না যে একটু বাঁচিয়ে রাখি, চলো পরের দিনটা হয়ে যাবে, একটু ম্যানেজ করে করতে হয়, আর কিছুই না। মাছগুলো নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেব, দিয়ে এদিকে ভাত করব, ডাল করব, করে তারপরে মাছটা রান্না করব। ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েই মাছটা কাটতে বসেছিলাম। তো ভাত ডাল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সর্ষে বেটেছি, আমি এখানে কালো সর্ষেটা আজকে খুব কম দিয়েছি। তো যেহেতু সর্ষে বাটার জিনিস আমরা খুব একটা খাই না, জানো তো, আগে খেতাম, কিন্তু এখন আমার গ্যাসের প্রবলেমের জন্য এখন খাওয়াই হয় না। তো এখানে সাদা সর্ষে বাটা দিয়েছি, তার সঙ্গে একটুখানি কালো সর্ষে দিয়েছিলাম, না হলে এই ঝাঁঝটা হবে না। তারপরে দিলাম একটু কালো জিরে, একটু হলুদ, পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো এখন সর্ষেটাকে মিশিয়ে নিলাম। এরপরে কি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলোকে দেব, আর কাঁচা সর্ষের তেল দেব, আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে ব্যাস গ্যাসে বসিয়ে দেব। একটু সেদ্ধ হবে মাছ, বেশি জলও লাগবে না, বেশি জলও দিইনি, কারণ যেহেতু বললাম না মাছটা একটু নরম ছিল, তো জল কম দিয়েছি, একদম একটু তেলটা বেশি করে দিয়েছি। ইলিশ মাছে দেখবে একটু তেলটা বেশি করে দিলে না বেশ ভালো লাগে। যেই বাটির মধ্যে মাছটা মাখিয়ে রেখেছিলাম ওই বাটিটার মধ্যেই একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম, আর এই যে তেল দিলাম, তেল তো একটু বেশিই দিলাম, মানে আমার কাছে বেশি মানে বুঝতে পারছো তো, বেশি। তো চলো এরপরে গ্যাসে বসিয়ে দিই, এটা হতে থাক, আর আমি এদিকে বেসনটা গুলে রেডি করি, কারণ ডাল হয়েছে, বড়া ভাজা তো আমাকে করতেই হবে, কারণ শাপলা এনেছি আজকে, একদম টাটকা শাপলা। তো এখানে বেসন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, ব্যাস। এরপরে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন আমি বড়াটা ভাজতে নিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম, পোস্ত একটু ওপর থেকে ছিটিয়ে তারপরে একটা একটা করে ভেজেছিলাম। এইভাবে ভেজে খেয়ে দেখবে, মানে শাপলার বড়া কেন, যে কোনো বড়ারই আলাদা একদম একটা টেস্ট আসে। এদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, এইরকম একটু ঝোলঝোলই রাখবো, কারণ একদম শুকনো শুকনো ভালো লাগে না। আর এদিকে বড়াটাও ভাজতে নিয়েছি, কারণ ঘর দুয়ার মোছা চাচার তো এখন কোনো ব্যাপার নেই, কারণ এই রান্না শেষ করেই এখন সবাই খেয়ে নেব, খাওয়ার পরে তারপরে যা কাজ। সব থেকে ভালো আমার ঠাকুমাকে দেখতাম, আমার মাকে দেখতাম এই শাপলার বড়াগুলো ঝাঁটার কাঠি দিয়ে করতো, জানো তো, কিন্তু আমাদের তো আর এখন ঝাঁটার কাঠি পাওয়াই যায় না। আগে তাও ঝাঁটার কাঠি থাকতো, কিন্তু এখন আর পাওয়া যায় না, তো হাত দিয়েই এইভাবে করি। তো এই যে বড়া ভাজা হয়ে গেছে, আর ভাত বেড়ে দিচ্ছি। বড়া তো গরম গরম, মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিছু করে ভাজছি, আর ওদের 3 জনকে খেতে দেব, তারপরে আমি খাওয়া দাওয়া করব।
খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, জানো না এত শরীরটা খারাপ লাগছে, ঘুমিয়েই পড়েছিলাম। 4:30 সময় ঘুম ভেঙেছে। আমি কাকুকে বলেই শুয়েছিলাম, কারণ মেয়ে আর গুলু তো ওই ঘরে শুতে গেছে। কাকুকে বলেছিলাম কাকু আমাকে ডাকবে, কাকু আমাকে 4:30 সময় ডেকেছে। উঠে বাসন কোসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম, কলপাড়ের দিকে সব জল ভরলাম, ভরে ঠরে তারপরে এই যে কাকুর সামনে আবার একটু দাঁড়িয়েছি। আমার ঘরের রঙটা নিয়ে তোমাদের সবারই একটা বক্তব্য, তো আমার ঘরের নাকি ঘরের দেয়ালের রঙটা তোমাদের কারোরই পছন্দ হয়নি। সত্যি কথা বলতে রঙটা কিন্তু আমিও পছন্দ করে আনিনি, আমি তো অন্য কালার ভেবে এনেছিলাম। এর আগের দিন তোমাদের বলেছিলাম না, করার অভিজ্ঞতা না থাকলে যা হয়। আমি চাইছিলাম মানে একদম হালকা যে কচি কলাপাতা কালারটা হয় ওই কালারটা, তবে ওইটার জন্য আমাকে হালকা কালারই কিনতে হতো, আর আমি ডিপ কালার কিনে নিয়ে এসেছি। আর এখনের রং তো বোঝোই, এখনের রং কিন্তু আর চেঞ্জ করা যায় না। তবু তোমাদের সবার কমেন্ট পড়ে তোমাদের দাদাভাই বলেছিল যে ঠিক আছে চলো, কাকুকে কালকে বলেছিল যে কাকু তাহলে ঘরের দেয়ালের রংটা একটু চেঞ্জ করে দেবে, অন্য একটা অরেঞ্জ কালার কিংবা অন্য কোনো একটা কালার ওখানে লাগিয়ে দেবে। তো কাকু বলল দেখো, এক তো আমার পরিশ্রম হবেই, দ্বিতীয় নম্বর কত তোমারও আরও টাকা খরচা হবে। তো সেই কারণে আমি ভাবলাম, আমি তোমাদের দাদাভাইকে বললাম ছাড়ো, যা হয়ে গেছে হয়ে গেছে। আর তোমরা এটাও তো অনেকে বলেছো না যে আমার নিজেরও তো একটা পছন্দের ব্যাপার আছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু খুব একটা খারাপ লাগছে না, জানো তো, কিন্তু আমি দেখলাম তোমাদের কারোরই পছন্দ হয়নি। মানে ম্যাক্সিমাম সবাই তোমরা আমাকে কমেন্ট করছো যে সব ঠিক আছে, সবুজ রঙটা খুব বাজে হয়ে গেছে। কি করব বলো, আর এখন তো আর কিচ্ছু করার নেই। আবার এতগুলো টাকা খরচা করতে ইচ্ছে করে বলো? একটা ওয়াল করতে কতগুলো টাকা খরচা হয়। তো ভেবেছি যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, ওটার মধ্যে এতটা খারাপ লাগবে না, জানো তো, হয়ে যাক, তারপরে দেখবে এতটা খারাপ লাগবে না। কারণ এই যে এটার ওপরে আমি বলেছি না, হ্যাঁ সাদা রং দিয়েই আমি স্টিকার লাগাবো, আর স্টিকারটা এমন লাগাবো পুরো দেয়ালটায় যেন একদম ঢেকে যায়, খুব কম যাতে রংটা দেখা যায়, দেখবে ভালো লাগবে। আমি এটা ফোনে দেখেছি, ইউটিউবে দেখেছি, এই কালারের ওপরে সাদা দিয়ে স্টিকারগুলো লাগিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আর কিছু করার নেই, ভুল হয়ে গেছে, আর কি করা যাবে বলো। তো দেখো এখানে সন্ধে তো হয়ে গেছে, কাকু কাজ করে চলে গেছে। এবার আমার তো কাজের পালা জানোই, আমার এখন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, কারণ ঘরে খাওয়া ওঠা বসা সবই করতে হবে। তোমাদের দাদাভাইকে বললাম একটা কাজ করো, ওই যে সকালে বললাম না যে টিভিটা লাগাতে বলবো, কারণ সব থেকে বেশি সমস্যা হচ্ছে গুলোর। আমি আমার ফোন নিয়ে সারাদিন কাজ করি, তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন, আর মনা তো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, 13 তারিখ থেকে মনার পরীক্ষা, কিন্তু যেইটুক টাইম পায় সেইটুক ও ওর ফোনটা দেখে কাটায়। কিন্তু গুলু বেচারি মাঝখান থেকে ফ্যাসাদে পড়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম টিভিটা লাগিয়ে দাও, তাহলে গুলুর একটু ভালো লাগবে। আর তো 2 দিন আছে, আর 2 দিন না, মানে আর একটা দিন আছে, ও তো রবিবার বিকেলেই চলে যাবে, মানে কালকে বিকেলেই চলে যাবে। তো টিভিটা লাগিয়ে দিলাম, খুব খুশি, একদম জানলার ওপরে উঠে বসে গেছে টিভিটা চালিয়ে। আমি বললাম আর একটুও বেরাবি না। মেয়ে গেছে শাশুড়ি মায়ের ওই ঘরটায় বসে পড়ছে, আর তোমাদের দাদাভাইকেও বললাম একটু বাইরে বসো, এখন আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড নোংরা থাকে। কাকুর কাজের শেষে একবার ঝাড় দিয়ে ঘর না মুছলে এই ঘরে আর থাকা যায় না। তবে এখন আমরা আর ওই ঘরে কমই শুচ্ছি, রাত্রিবেলা সমস্ত পরিষ্কার করে আমরা এই ঘরেই শুয়ে পড়ছি। সকাল থেকে তো এখন আর মিষ্টুকে ছাড়া হয় না, কারণ কাকু কাজ করতে থাকে, দেখবে না ছোট্ট বাচ্চা কার পায়ের নিচে পড়ে যাবে, ওই জন্য ওকে সারাদিন ছাড়া হয় না। সন্ধ্যের পর থেকে ওকে ছাড়ি, এত খুশি হয় বিশ্বাস করবে না। কাকুও বেরিয়ে যায়, তারপরে 1 ঘন্টা মতো ওকে ছেড়ে রাখি, সারা ঘর দৌড়াদৌড়ি করার পরে তারপরে ওকে ভেতরে ঢুকিয়ে আমি আমার কাজ করি, কারণ 9টা পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতেই হবে। রাতের জলটা আসে 9টার সময়, তো সেই কারণে অত তাড়া থাকে না। আমরা একটু চা ঠা খেয়ে নিই, তারপরে কাজ শেষ করি। তো যাই হোক, দেখো এখানে তো আমি ইসে করে দিয়েছি, দেখো পুরো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাইও একদম ঘর পোছার জল আমাকে বাইরের থেকে এনে দিয়েছে। এরপরে ঘরটা মুছবো, ঘরটা মুছে ব্যাস, আর কি, আর তো কিছু নেই। এরপরে আর একটু রেস্ট করা, যেহেতু রান্নাবান্না করাই আছে, যা রান্না আছে হয়ে যাবে। তবে বড়াটা নেই, বেসন গোলাটা আছে, বড়া ভেজে নেব খাওয়ার সময়।
আর কটা দিনের মধ্যে খাট ঢুকে যাবে। তবে জামাইবাবু বলছিল, জানো তো, কালকে সকালবেলা জামাইবাবু এসেছিল। জামাইবাবু বলছিল সব কিছুই যখন করলি দেখ না, যদি খাটটা পারিস একবার একটু পালিশ করে নে। বক্স করতে হবে না, এখন পালিশ করতে কিন্তু খুব একটা বেশি খরচা পড়বে না। একবার দেখ যদি পারিস খাটটা পালিশ করে নে। তো এদিকে কাজকর্ম শেষ করে এসে তো তারপরে কি করব, মাছ কেউ খাবে না জানো, দুজনের একজনও মাছ খাবে না। কি খাবে? গুলু বলছে না মানি, তুই আগের দিনকে ডিম কষাটা হেব্বি ভালো রান্না করেছিলি। তো আবার করলাম ডিম কষা। দেখো এখানে 5টা ডিম এনেছি। আমি ভাবলাম মাছটা আছে যখন থাক, কালকে খাওয়া হয়ে যাবে। তো আবার সবার জন্য ডিম করতে নিয়েছি। তার সাথে সাথে এখানে ভাতও বসিয়েছি, একেবারে রাত্রিবেলাও একটু ভাত লাগবে আর সকালবেলাও যাতে সবার হয়ে যায়। তো সেই কারণে ভাত আর ডিমটা বসিয়ে দিয়েছি। ডিম আমার রান্না হয়ে গেছে, ব্যাস এরপরে গরম গরম খাবো। খেয়ে আর কি শরীর চলে, তাও রান্না মানে সমস্ত কাজ করে রান্নাবান্না সেরে সব কিছু শুতে শুতে প্রায় 11:30 12টা বেজে যাচ্ছে। এখন বাজে প্রায় 11:15। তো মেয়েরও খিদে পেয়ে গেছে, গুলুরও খিদে পেয়ে গেছে, কারণ আজকে সন্ধ্যের থেকে বিস্কুট টিস্কুট কেউ কিছু খায়নি। বললাম চল গরম গরম ডিমটা নামিয়ে এবার খেতে দেবো। ডিম হলে গুলুর তো সব থেকে ভালো খায়। গুলু বলে আমার মতো রান্না নাকি কেউ করতে পারে না। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, এই অবধিই রাখলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।